শুধুমাত্র আজকের একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন খামার থেকে কিভাবে এলএসডির মতো ভয়াবহ রোগ দূর করবেন। আপনার খামারকে 100% এলএসডি মুক্ত রাখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খামারিদের জন্য এখন এক আতঙ্কের নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই এলএসডি রোগের লক্ষণ এবং এর চিকিৎসা কি, আর কি করলেই বা এই রোগ থেকে সহজে রক্ষা পাওয়া যায়। এলএসডি বা লাম্পি স্কিন অ্যান্ড ডিজিজের প্রধান লক্ষণ হচ্ছে গরুর শরীরে শক্ত গুটি দেখা যায়, জ্বর আসে এবং খাওয়া দাওয়া কমিয়ে দেয়, চোখ নাক দিয়ে পানি ঝরে, পা এবং গলকম্বল অনেক সময় ফুলে যেতে পারে, আক্রান্ত গরু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এই রোগটি সাধারণত ছোট বাছুর গরুতে বেশি দেখা দেয় এবং এর ঝুঁকিও অনেক বেশি। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ শাহিনুর রহমান ছনেট, আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রতিবেদন। আমরা কথা বলছিলাম লাম্পি অ্যান্ড স্কিন ডিজিজ নিয়ে। সময় মতো ব্যবস্থা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগ থেকে বাঁচতে হলে করণীয় কি, এই বিষয় নিয়ে এখন কথা বলছি। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা গরুকে সময় মতো ভ্যাকসিনেশন করুন, অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন নিয়মিত প্রদান করুন আপনার খামারের প্রত্যেকটা গরুকে। রোগ দেখা দেওয়ার সাথে সাথেই আক্রান্ত গরুকে সম্পূর্ণ আলাদা রাখুন। খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মশা ও মাছি নিয়মিত দমন করার চেষ্টা করবেন। নতুন গরু আনলে অবশ্যই কোয়ারেন্টাইনে রাখতে হবে। বিশেষ করে কম বয়সী বাছুরের উপরে বেশি নজরদারি রাখুন। লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দামে একটু বেশি হলেও অবশ্যই জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনটা আপনার গরুকে দিয়ে নিতে হবে। কেননা একবার যদি লাম্পি স্কিন ডিজিজ আপনার গরুতে হয়ে যায় তাহলে সেই বাছুর বা সেই গরু বাঁচিয়ে তোলা অনেক কঠিন ব্যাপার, যদিও এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। মনে রাখবেন, একটি গরু মানেই একটি সম্পদ, আর একটি বাছুর মানেই ভবিষ্যতের লাভ। তাই আসুন আমরা সচেতন হই, নিয়মিত টিকা প্রদান করি, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।